হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা সবার? তো আমি আবার আয়া পড়ছি। তো আজকাল মনে করেন আমি যাইতেছি আমি আমার গাড়িটার দ্বিতীয় সার্ভিস করানোর লাগা। তো চলেন গাড়িটা দ্বিতীয় সার্ভিস করাইতে করাইতে যাইতে যেতে আপনাকে একটা টপিক নিয়ে আলাপ করি। এই টপিকটা হইতেছে গিয়া রাস্তার মাঝখানে যে সমস্ত অটোওয়ালা আছে, তারপরে এমন বড় বড় হাইওয়ের মধ্যে যখন গুইসাবের মতো ফালদা বা দৌড়দা এই মনে করেন রাস্তা ফারাবার হয়, তখন মানে কি যে একটা বিপত্তি ঘটে, আল্লাহ রে আল্লাহ, কি আর কইতাম। তো যাই হোক, এই সমস্ত সমস্যাগুলো মনে করেন নাম করে দেখিয়া শুনে চলা লাগে, কিচ্ছু করার নাই। কারণ ভাই, যখন দেখবেন যে একটা অটো উল্টা পাল্টা যাইতেছে, আপনি অটোর পিছিয়ে পিছিয়ে শান্তিতে যাইতেছেন, দেখবেন হুট কোনো কথা নাই, বার্তা নাই, কোনো ইন্ডিকেটার নাই, হুটহাট মনে করেন ডাইনে ভাবে টাইনা বাইনা যাইতেছে, তখন কি করার লাগে? আপনার আল্লাহ রাস্তায় দেখে দেখে চালায় যাইতে হইব। আবার তখন অটোগুলো কিছু করতে চাইবেন, হ্যাঁ করে চেহারের দিকে চাই আপনার চোখের ফানি আয় পড়বো, ইমুন ইমুন অবস্থা। তখন হেরা কয় ভাই আমি গরিব মানুষ, আমি অনেক কি করতাম। তো যাই হোক, আবার দেখেন কিছু কিছু বড় বড় গাড়ি যারা আছে, হ্যাঁ এই রাস্তার মধ্যে দেয় কয়েকটা প্যাসেঞ্জার নামাই দেয়। মানে এই প্যাসেঞ্জারটা তো রাস্তা পার হওয়ার কোনো কিছু পায় না, কারণ যারা সিডাং রোড আসেন তারা দেখবেন এমন ওসা ওসা 5 ফুটে 6 ফুটে এমন বড় বড় খাম্বা খাড়া করে দিয়ে দিচ্ছে রাস্তার মধ্যে দা। তোরা এই সিবা সাবা তো মনে করেন 5-6 জনে মিলে রাস্তা পার হয়, তখন কি করে? একটা অবশ্যই বিপত্তি ঘটে। আবার এদের দেখেন রাস্তার মধ্যে দিয়ে বেড়া রাখার রয়েছে। তো হেরা যে কোন সময় আমরা দৌড় দিব এটা আমরা নিজেরাও টের পাইতাম না, হেরা যে কোন সময় যাইবো হেরা নিজেরাও জানে না। হুট করে একটা দৌড় মারে, তখন কি করে? যখন আমরা হর্ন দিব না, তখন আমরা আপনাদেরকে ব্যাক কলের মতো ছায়া থাকবো বেটকিদা, যে ভাই আমার একটা ছবি তোল, আমি একটা ফটোশুট করি। মানে আপনি ক্যামেরাম্যান, আপনি হ্যাঁ করে হর্ন দিচ্ছেন যে ভাই তোরা খারো, আমি তোকে একটা ছবি তুলবো। তোকে ছবি তুললে আমি সুন্দর করে লেমনেটিং করে তোকে আমি দিয়ে দেবো। হ্যাঁ, এই হলো হ্যাঁ অবস্থা। আপনি হর্ন দিলে আসতে না হেরা মনে করেন ফার হয়ে যাবো গা, বা মনে করেন একটু সাইড কাটবো না, হেরা বেটকিদা ছায়া থাকবো। আর নাহলে কি করবো? গড হ্যান্ড অফ গড, ঠিক আছে, এরকম হাত বাড়াই দিব, মানে হ্যাঁ হাতের জাদু দিছে, আপনার গাড়ি থেমে যাবো গা। এই হলো হ্যাঁ অবস্থা। No! God, please, no! 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 কথা বুঝছেন? রাস্তা গেলই এই সমস্ত কারবার দেখান লাগে। আর ভাই সবচেয়ে বড় ডর করে কি জানেন? এই বড় বড় এই বাসগুলি আছে না, হায় রে ভাই, হেরা যে কি করে এমনভাবে ডাইনেভাবে সাফাইবো, আপনার যে একটা গাড়ি, আপনার যে একটা জিনিস আপনি যাইতেছেন, হ্যাঁ গো চোখে দেওয়ার বিষয় না, হ্যাঁ গো ফাঁসাডারে মনে করেন বাড়ি দিব না, থোবরা মুখটা সামনে হান্দাই দিব। তখন আপনার কি করতে হবে? ওই আইল্যান্ডে সিওয়াদা আস্তে আস্তে আইটটা যাইতে হইব। তারপরে কিছু কিছু ট্যাক্সি এলাকা কি কাহিনী দেখি জানেন? হেরা সুন্দর করে গাড়ি চালাই যাইতেছে, আপনি যখন জোরে যাবেন গা, হ্যাঁ ঠোকার মধ্যে 20টা যাবো, তখন হেরা কি করবো? হেরা আপনার আবার ওভারটেক করবো। আবার ওভারটেক করে কি করে? আপনাকে সামনে গিয়ে আস্তে আস্তে যাবে, কিন্তু কোনো ইন্ডিকেটর দিত না। কিছু কিছু বড় বড় গাড়ির এই সমস্যাগুলি ভাই আমি দেখি, যে কোনো ইন্ডিকেটর দেন, হ্যাঁ মন চাইছে ডাইনে যাইতেছে, হ্যাঁ মন চাইতেছে বামে যাইতেছে। এখন আমি বামে যাইতেছি না, কি লেগে? আমার অটো খালু গো লেগা। অটো খালুরা তো ভাই পাইলট, হেরা তো গাড়ি চালায় না, হেরা পাইলট গিলি ছাড়া হেরা মনে করেন কি কইতাম, হেরা কি জানি কি চালায়। হেরা এমনভাবে গাড়ি চালায় যে হ্যাঁ গরুফে কোনো গাড়ি নেই। কথা বুঝতে? আবার লরির কথা কি কইতাম, লরি হলে আরেক খারাপ। এটিরও মনে করেন দেখবেন মাঝে মাঝে হর্ন দেয় না, ইন্ডিকেটর নাই, কিচ্ছু নাই। আবার মাঝে মাঝে ইন্ডিকেটর দেওয়া যাবো মানে ইন্ডিকেটর মানে আর কোনো বাতি জ্বলে না, শুধু ইন্ডিকেটরটা জ্বলে। কথা বুঝছেন? তখন আর বোঝা যায় না কোনটা যাবো না যাবো। যাই হোক, এই সমস্ত সমস্যাগুলি রাস্তার মধ্যে যায়। কত ধরনের সমস্যা ভাই, যারা বাইকার হেরা এই জিনিসটা উপলব্ধি করতে পারে, আর কোনো গাড়িওয়ালার মনে হয় এটি উপলব্ধি করতে পারে না। কারণ বাইকার মনে করেন, হ্যাঁ করে মনে করেন কি করে, ওই যে রাবারম্যান আছে না, হ্যাঁ করে রাবারম্যান মনে করেন যত সিফা জায়গায় হোক, হ্যাঁ রাবারের মধ্যে সিপ পায়, এইটা যাইব গা, হ্যাঁ কোনো ক্ষয়ক্ষতি হইতো না। হ্যাঁ গাড়ি 2 চাক্কার গাড়ি না, হ্যাঁ হইলো 6 চাক্কার গাড়ি। কথা বুঝছেন? হ্যাঁ ফা হইলো 3 সাইডটা, আমরা ফাও সাইড দিতে ফিস একজন ভাই, এটা হলো 6 ফা, আর গাড়ি চাক হইলো 2 ফা। তো যাই হোক, আমি এটি দেখতে দেখতে ভুল পথে গেছিলাম গা, আবার গুইরা মনে করেন সাইনবোর্ডের আন্দা দুনিয়াটা গুইরা সঠিক পথায় শিবু মার্কেটের রাস্তায় আমি আবার হান্দাইছি। তো এনও মনে করেন যেহেতু এই রাস্তাটা একটু সুন্দর আছে, মাঝখানটা বড় কোনো গাড়ি চলে না, অটোমোটো সাইড দেওয়া জায়গা, তো আমি মাইতে দেওয়া সুন্দর মতো গাড়ি চালাই যাচ্ছি। তো আমার পিছনে বাইক নিয়ে বই আসছিল, হ্যাঁ করতেছে মামা একটু জোরা যাও, রাস্তাটা খালি। তো কী করতাম আমি? কোনো সময় মনে করেন 50-60-এর উপরে নেয়, কারণ আমার ব্রেকিং পিরিয়ড চলতেছে, আমার একটু মাইলেজ পাইতে হইলে বা ব্রেকিং পিরিয়ডটা তো লাগবে, বুঝেন নাই? তো যাই হোক, আমি নতুন চালক, তার মধ্যে আবার ব্রেকিং পিরিয়ড আছে, গাড়িও নতুন, আমার শরীরটা জলে যদি গাড়ির কিছু হয়, তো এই লাগে আমি আস্তে আস্তে চালাই যাই। তো যাই হোক, খেয়ার কথা আমি কত এই 90 নাকি 92 টান দিছি, টান দিয়ে আবার থাইমা গেছি, আমার ডর করছে গাড়িটা যদি ব্যথা হয়।
তাহলে তো মনে করেন গো আমারই যাবে, কারণ তেল বেশি খাইলে তো আমার টেয়া যাবো, গাড়িতে কিছু না হেদা হেদা আগ করে থাকবো গাড়ি তেল খাওয়ানোর লেগে। তো এই আকমাক না করে আমি গাড়িটারে মনে করেন সুন্দর করে চালাই, মুচ্চা রাখি। তো আপনারা যারা টিভিএস রেডার গাড়ি চালাবেন হ্যাঁ সুন্দর করে মুচ্চা রাখবেন, দেখবেন গাড়িটা মনে করেন আপনার কথা শুনবো আর তেলও যাইবো কম, গাড়ি চলবো বেশি। তো এই রোডটাতে চালাই আমি সবচেয়ে বেশি মজা পাই, কারণ এই রোডের মধ্যে কোনো মনে করেন এই কোনো অটো ফটো নাই, মানুষও উল্টা পাল্টা দৌড়াদৌড়ি করে না, কথা বুঝতে পারছেন? এই জন্য এই গাড়িটার মধ্যে আমি চালাই খুব মজা পাই। রাস্তাটা তারপরে দেখবেন এই রাস্তার মাঝখানটা জান্দা ডাইনে বা বামে মরা আছে হ্যান্দ কিছু মানুষ রাস্তা পার হয়, এমনভাবে ফার হয় রে ভাই কি কইতাম, এই কথা তো কইছে হেরা ছবি তোলা লাগে ফার হয়, হেরা জমিদারের মতো এককালে ফার হয়, মানে হ্যাঁ করে কিছু কইতো না। আমগো একটা দায়িত্ব, হ্যাঁ করা আমগরে দায়িত্ব দিছে যে আমরা রাস্তার মাঝখান দিয়ে আস্তে আস্তে যামু, তুই গাড়ি চালাস, তুই আমগরে দেখে যাবি, তুই আমগরে দেখে আমরা খারে থাকলে তুই ডাইনে ফাঁস কেটে যাবি, ফুইয়া থাকলে তুই বামে ফাঁস কেটে যাবি, আর যদি খারে থাকে মনে করেন তোর আমার তলদা যাবি, কিন্তু আমার লাগাইতে পারতি না। এইগুলো মনে করেন কিছু প্যাসেঞ্জার কিছু লোকে কাজ কারবার গজব বেজতি। আপনি দেখবেন সামনে দা একটা ছেলে রাস্তা যখন পার হইব তখন আস্তে আস্তে পার হইতেছে, মানে দায়িত্ব হইতে কইলাম দায়িত্ব তো আমার, বুঝেন না, দায়িত্ব আমার। হ্যাঁ আমার দেখে রাস্তা পারতে যে দেখবেন একটু পরে ফোলাটা সুন্দর করে আটটা দিতে দেখছেন, হ্যাঁ সুন্দর করে আটটেছে। আমার গাড়ি স্পিডটা কম থাকাতে হ্যাঁ সুন্দর করে গেছে, আমি স্পিড হইতে কইলাম 40-50 ফুট না। এখন যদি একটা 100-150 টানের কোনো গাড়ি থাকতো হ্যাঁ তো লইয়া যাইতো গা। তো যাই হোক, আবার কিছু জিনিস দেখবেন আপনার সামনে একটা লোক পড়ে গেছে গা, তো না স্যার আপনার হর্ন দিলে হ্যাঁ যেদিকে যাইতেছে জায়গা, আর নাইলে পিছনে হ্যাঁ কী করে আমরা ব্যাক করলেন খাড়ি থাকবো। কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটছে, আমি একটা কেক ডেলিভারি দিব, আমার বউ কেক বানায়, যাই হোক খালার বাড়িতে একটা কেক দিব। তো আমি কেকটা নিয়ে বাই যাইতেছি, রাস্তার মাঝখানটা সুন্দর করে 24-25 টান, যেহেতু আমি মেন স্ট্যান্ডও ছিলাম বাস স্ট্যান্ডে, ওইখানে 30 ফিট হয় না, একটা লোক এরকম আইল্যান্ডের ভিতরে দেয় আর রাস্তাটা পার হইব, হ্যাঁ এদিকে না আছে ঠাস করে রাস্তাটা পার হয়ে গেছে, পার হইয়া হ্যাঁ খার রয়েছে। তো এই যে হ্যাঁ দাঁড়ায় রইলো, আমার কি সমস্যাটা হইতো না? তো আমি ব্রেকটা করতে গিয়ে আমার কেকটা থ্যাতলাই গেছে, যাই হোক আমি জোরে বানালো না হ্যাঁ বুঝাই দিছি। তো এই লোক মনে করেন কাহিনী, দায়িত্ব হইলো গিয়ে আপনার কিছু হইব, আপনার কিছু হইব, হ্যাগো দরকার হ্যাঁ খারই থাকবো, আমরা দায়িত্ব হইলে খারি থাকবো। তারপরে আবার একটা জিনিস দেখবেন কি, এই যে লোকটা জমিদার দেখছেন ফিসে হাত দেওয়া যাইতেছে, আমার গাড়ি তো স্পিড নাই, বুঝলেন না, আমার গাড়ি স্পিড না, এই লাগে আমি আস্তে করে যাইতে পারছি। যাই হোক এই সমস্ত করুন কাহিনী লইয়া আমার গাড়ি ঘোড়া চালান লাগে। তো যাই হোক আমি সার্ভিসিং সেন্টারে আয় পড়ছি, সার্ভিসিং সেন্টারে আমার বইটা জমা দিয়েছি, তো এখানে বাজলো আরেক বিপত্তি। তো আমার মনে করেন ডেটের 5 দিন পরে আমি আসছি, 5 দিন পরে আসার কারণে নাকি ওই গত মাসে মানে 28 তারিখে ডেট ছিল, আমি আসছিলাম আপনার 5 তারিখে নাকি 4 তারিখে, তো এই জন্য নাকি গত মাসের যে টোকেনটা ওরা জমা দিয়ে দিছে, তো গত মাসের টোকেনটা যেহেতু জমা দিয়ে দিছে, তো এখন নাকি এই মাসে আমার কাউন্ট হইব না, দ্বিতীয় সার্ভিস হিসেবে কাউন্ট হইব না, আমার তৃতীয় সার্ভিস নিতে হইব। তো এটা নাকি ওদের একটা পলিসি, কারণ যে যদি আপনি 1 তারিখে ডেট থাকে আপনি ওই মাসের যদি 31 তারিখে আসেন আপনারটা করাই দেবে, কিন্তু 31 তারিখেটা পরের মাসে 1 তারিখে নাকি দিব না, এটা নাকি ওদের টোকেন কাউন্ট হয় না। এই জন্য আমি ওনাদের যে শোরুমের ওনার রাতুল ভাইয়ের ফোন দিছি, রাতুল ভাই ফোন করার সাথে উনি বলে দিছে একটা ব্যবস্থা করতে, যাই হোক ওনার একটা গ্যাপে মিলে একটা ব্যবস্থা করে আমার সার্ভিসের কাজটা হাতে নিছে। তো আমি আমার দ্বিতীয় সার্ভিসটা সুন্দরভাবে করাইতে পারতাছি। তো আমার গাড়ির কিছু ত্রুটি ছিল, ওই ত্রুটিগুলো ওনারা নিজস্বভাবে ঠিক করে দিতেছে, বা আমি কিছু বলছি ওনারা নিজেরভাবে ওইগুলো ত্রুটিগুলো সমাধান করে দিতেছে। আর ভাই যারা মনে করেন সার্ভিস করাইতে যাবেন ওরা যেই ডেট দিবে ওই ডেটে আসার চেষ্টা করবেন বেশি, কারণ আসলেই তো মনে করেন আপনারা যেহেতু একজন অফিসিয়ালভাবে কাজ করেন, এখন অফিসিয়ালের বাইরে তো আপনারা গিয়ে কাজ করতে পারতেন না, এখন নিজেরা টাকা দিতেন তাহলে যে কোনো সময় করতে পারতো। এটা যেহেতু অফিসিয়াল কোনো কিছুর আন্ডারে, তো আপনারা অফিসিয়ালভাবে করার চেষ্টা করবেন। তো অবশেষে আমার রেড বুল গোসল করাইতেছে, গোসল করে একটু পরিষ্কার করতেছে, এই সুযোগে মনে করেন ভাইয়াগুলোকে 3 নাম্বার সার্ভিসের কাজটা শেষ করলাম। পরবর্তীতে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।